নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পাট শাক ভাজা। তো তার জন্য একটা ঝুড়িতে পাট শাক আমি বেছে নিয়েছি খুব সুন্দর করে এবং ধুয়েও নিয়েছি। এখানে আমি এক আঁটি পাট শাক নিয়েছিলাম। তো 5 মিনিট পর দেখুন পাট শাক আমি খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আজকে এই পাট শাকের রেসিপিটি খুব সহজভাবে বানাচ্ছি, যে কেউ একবার দেখলে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো ফোড়নে 1/2 চামচ 5 ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি। এবার ভালো করে কাঁচা লঙ্কা আর রসুন ভেজে নেব। একটা খুব সুন্দর গন্ধ বেরোলে এই পাট শাকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, আর কাঁচা রসুন থেকে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে। তো তার জন্য কাঁচা লঙ্কা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিলে পাট শাকটা কিন্তু খেতে খুব সুন্দর নরম হবে আর ভালো লাগবে খেতে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ। জল খুব সুন্দর ফুটে গেছে দেখুন, নেড়ে দিলাম। এবার পাট শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই পাট শাকের রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে। সমস্ত পাট শাক দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন নাড়তে নাড়তেই পাট শাকটা কতটা কমে গেছে। পাট শাকের এই রেসিপিটা এতটাই সোজা, আপনারা খুব কম সময়ের মধ্যেও কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর খুব কম সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। তো খুব সুন্দর করে নেড়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন আবারও একবার নেড়ে দেবো। জলটা কতটা কমে গেছে দেখে বুঝতে পারছেন। তো পাট শাকটা আরেকটু রান্না করতে হবে। আবারও ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 2-3 মিনিট পর ফিরে আসলাম। শাকটা খুব সুন্দর রান্না হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন রঙটা খুব সুন্দর কালো হয়ে গেছে শাকটা। আপনারা যদি এইভাবে পাট শাক রান্না করেন দেখবেন খুবই ভালো লাগে খেতে। আপনারা হয়তো অনেক রকমভাবেই পাট শাক রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। তো আর একটু শাকটাকে নেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো খুব সুন্দর পাট শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।